আমের স্লাইস মোরব্বা কিভাবে দেব দেখেন, আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুকিয়ে মানে পানি না থাকবে। তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু চিনি লাগবে, যতটুকু আম দিতে হবে ততটুকু চিনি দিতে হবে। আমি এখানে 1.5 কেজি মতো আম নিয়েছি, তো আমি এখানে 1 কেজি চিনি দিই, কারণ এটা মোরব্বা যেহেতু একটু চিনি বেশি লাগবে। টক আম এভাবে আমি এখন এটা 2-3 ঘন্টা মতো রেখে দিব। এর মধ্যে একেবারে ইজি এই আচারটা, কিন্তু খুবই মজাদার। লবণ, সামান্য লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। এখন আমরা রেখে দিব 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা পরে আমরা এটা চুলায় বসিয়ে, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে চিনিগুলো থেকে কতটা গুলে পানি হয়েছে, চিনির পানি দেখতে পাচ্ছেন। এখন জাস্ট জাল করতে হবে। আমি জাস্ট 1 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, জাস্ট সুন্দর কালার হওয়ার জন্য। এবারে একটু গরম মশলা আছে, দেখি চকচকের মধ্যে কোনো আটি রাখি নাই আমি আমের, শুধু যে শিরাটা চিনি এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। যখন দেখবেন একটু আঠালো আঠালো হয়েছে, এরকম আঠালো আঠালো হয়ে যাচ্ছে, তখনই এটা কমাই দিতে হবে। আর এই যে একটা আমও কিন্তু ভেঙে যায়নি, যেমন স্বচ্ছ তেমনই থাকবে। এটা কিন্তু আমের একটা বার্মিজ মোরব্বা আচার, খুবই মজা হয়। আমি 8-10 মিনিট মতো এটা জাল করে নিয়েছি। এখন শিরাটা ঘন হয়ে গিয়েছে। এবারে বছর জুড়ে কিভাবে আমের আচারটা সংরক্ষণ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি জালটাকে অনেকটা কমিয়ে দিব, একদম জালটা লো করে দিব। এই যে দেখুন কত সুন্দর স্বচ্ছ শিরা আম হয়ে গিয়েছে জাল কমানোর সাথে। এই শিরাটা অনেক ঘন হয়ে যাবে, এই জন্য আর শিরা জাল করব না, এভাবেই আমি রাখবো। এখন জাস্ট এতটুকু আমি সিরকা দিয়ে দিচ্ছি, সাদা সিরকা বা ভিনেগার। এই সময় জাস্ট লো করে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিলে আমাদের সিরকাটা কার্যকারিতা নষ্ট হবে না। আর যদি দিয়ে জাল করা যায় তাহলে কিন্তু সিরকার কার্যকারিতা অনেকটা লো হয়ে যায়। এই জন্য লাস্টে দিয়ে একটু জাল করে, হালকা একটু জাল করে রেখে দিতে হবে। তাহলে আমাদের এই আমের আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। এই যে দেখুন, আর শিরার মধ্যে ডুবে, যেমন আমরা তেলের মধ্যে ডুবে রাখি, এটা হবে চিনি শিরার মধ্যে আমটা ডুবে থাকবে। অনেক মজা একটা মিষ্টি আচার। একটু জাল করে নিচ্ছি, জালটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমরা চিনি সিরকা দিয়েছি, একটু ভেতরে ঢুকে যাক সবকিছু। এইভাবে একটু একটু জাল করে নিই 1 মিনিট মতো। এই যে একবার ফুটে উঠেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে জাস্ট এভাবে আমি রেখে দিব। ঠান্ডা হলে পরিষ্কার বয়ামে ভরে রেখে দিতে হবে। বছর জুড়ে কিন্তু এই আমের আচারটা একদম এইভাবেই থাকবে। দেখুন আমি যেভাবে কেটেছি সেভাবেই আছে, কোনোভাবে কেটে কিন্তু যায়নি বা ভেঙে যায়নি, গলে যায়নি। দেখুন এই শিরার মধ্যেই কিন্তু আমাদের আমটা সংরক্ষিত থাকবে। কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ, একদম স্বচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এভাবে আপনারা আমের আচার সংরক্ষণ করে রেখে দিতে পারেন বা তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে বা আচার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।